তুমি চলে আসছো কেন? আমি তো যাচ্ছি রেখে। আর ওইটা গুজে কি? হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আমার অবস্থা ভীষণ করুণ, দেখে বুঝতেই পারছো। তবুও কথা বলতাম, কিন্তু ওই যে কীর্তন হচ্ছিল বলে আর ওই কথা বলিনি। এখন পরে ভয়েসটা দিচ্ছি। এখন তো কীর্তন শেষ হয়ে গেছে, এটা একদিন লেটেই ছাড়তে হলো ভিডিওটা। আর দেখো, ওষুধ টষুধ নিয়ে শুয়ে আছি, হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি সব নিয়েই শুয়ে আছি। আর এই যে এর মধ্যে গরম জলটাও নিয়েছি, কারণ পেট ব্যথা হচ্ছে তো, তাই গরম জল দিয়ে একটা ওষুধ খেতে হচ্ছে। তো তাই আর বিছানাটা কোনো রকম গুছিয়েছি, ভীষণ কষ্ট হচ্ছে, মানে বিছানাও গোছাতে পারছি না, এতটাই কষ্ট হচ্ছে। আর সকালবেলা ছেলেকে শুধু একটু দুধ রুটি খাইয়েছি, আর শুধু আমি ব্রাশটা করেছি, আর একটু জলমুড়ি খেয়েছি, আমি আর কিছুই খাইনি, খেতেও পারছি না। আর আজকে তো কীর্তনের শেষ দিন, আজকে সেই ভোগ খিচুড়ি টিচুড়ি হবে। তো মা বুনু আসবে এখনই, মা বুনু আর মা মিলে যাবে মন্দিরে, কারণ আমি তো যেতে পারবো না, আমার যাওয়ার কোনো মানে ক্ষমতাই নেই। যাওয়ার সময় তো একটা শাড়ি পরতে হবে, সেই শাড়িটাও আমি পরতে পারবো না, এরকমই কষ্ট। তো চলো, বাইরে আবার রাধা কৃষ্ণ এসেছে, তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি। পিয়ন্তি ভাইয়ের কাছে বসে আছে। একবারই বলতে এক মন্দিরের বাড়ি তো আলাদা। রাধা কৃষ্ণ এসেছিল, সেই সাথে এই যে সোনার খেলার সঙ্গী পিয়ন্তি দিদিও এসেছে, মানে আমার ছেলের পিয়ন্তি দিদি। তো খেলছে, ভীষণ আনন্দ পাচ্ছে, অনেক দিন দেখা হয়নি, আজকে দেখা হয়, ভীষণ খুশি। কত মজা, কত মজা। আবার ওটা বাস্কেটবল, এটা বাস্কেট। এখানটায় আমি যদি এখানে দিকে পড়ে যাই, তাহলে আমিও, তুমি যদি হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে, হ্যাঁ দূর থেকে ছোড়ো। হ্যাঁ তুমি একটু বলে যাও যে খেলছে। মারো। আবার নাও। বড় বাস্কেট করেছো, বাস্কেটবল হচ্ছে, বাহ। স্টার্ট। চলো একটু বাইরে থেকে ঘুরে আসি। বাইরে সর্ষে ধুয়ে দিয়েছে মা, ওইগুলোকে ছেলে বারবার গিয়ে ছিটাচ্ছে। তো তাড়াতাড়ি করে শুকিয়ে এগুলোকে তুলতে পারলে বাঁচা যাবে। আর এই যে জলে ধুয়ে দিয়েছে তো, দলা দলা পাকিয়ে গেছে। সর্ষেগুলো দিয়ে গেছে ফুলালা কাকু, আমাদের যে ফুল দেয় সেই কাকুরই জমিতে হয়েছে সর্ষে, মানে কেনা হয়েছে, প্রতি বছরই সর্ষে কেনা হয়, তারপরে ধুয়ে একবারে শুকিয়ে রেখে দেওয়া হয়, কারণ সর্ষের মধ্যে ভীষণ নোংরা মাটি এই সমস্ত থাকে। তো চলো এগুলোকে দেখো, এখন এর ভেতরে কত জল রয়েছে, এই শুকাতে শুকাতে ছেলে অর্ধেক ফেলে দেবে, মানে বারবার করে নিচ্ছে গোল গোল দানা দানা, তো ওর ভালো লাগছে, নিয়ে খেলা করছে আর ছিটিয়ে ছিটিয়ে ফেলে দিচ্ছে। মানে 5 ফোড়ন জিরে যাই রোদ্দুরে দেবো, ওর থেকে হাফ কমে যাবে, মানে ছেটাতেই হাফ কমে যাবে। বলবে এগুলোকে নিয়ে আমি একটু খেলা করি, একটুখানি দেবো, গিয়ে আবার লুকিয়ে লুকিয়ে নিয়ে আসবে অনেক। আর মা গেছে বাজারে, এক্ষুনি আসবে। বললাম না মা বাজারে গেছিল, তো বাজারে গিয়ে পেঁপেগুলো নিয়ে এসছে। পেঁপের গাছ ছিল আমাদের, কিন্তু গাছটা পড়ে গেছে, না হলে ওখান থেকেই পেঁপে আমাদের আমদানি হতো। তো এই পেঁপেগুলো ছোট ছোট, জানি না কেমন স্বাদ হবে, মাকে নাকি বলেছিল এমনি নিয়ে যান, তো মা বলছে না এমনি নেওয়া যায় এতগুলো পেঁপে, তাই বললো আমি কিনেই নিয়ে আসলাম। তো বাবা তো পেঁপে খায়, কারণ সুগারের পেশেন্ট, ওর জন্য আলুর বদলে একটু পেঁপেটাই দেয়া হয় বেশি, ওর জন্য শুধু বাবাই খায় পেঁপে, আর আমি যদি খাই ওই 1-2 টুকরো কাঁচা কাঁচা খাই, ভালো লাগে কাঁচা খেতে। এই যে বাবা দাঁড়াও, জল হয়ে গেছে, যাচ্ছি।
কথা বলতে চাইছিলাম। চলো বাবা, একটু ডাক্তারের কাছে যাচ্ছি। আমি এখান থেকে যাবো, অরিন্দম ওখান থেকে নিয়ে যাবে আমাকে। পারছি না সহ্য করতে, ভীষণ ব্যথা করছে। চলে আসলাম, ডাক্তার দেখি অরিন্দম নামিয়ে দিয়ে গেল। বাবু এখন আসলো সবে? না, এসেছে বাবু। বাবু খেয়েটে আমরা সব একসাথে খেলাম। বোন আগে খেয়েছে। ও আমার ফোনে রিচার্জ শেষ, ওর জন্য ফোনও করতে পারছি না। এদিকে জেঠির ফোনটাও খুঁজে পাচ্ছি না। আমি জানি তোর শরীরটা খারাপ, তো ওর জন্য পরে ফোন করবো। আমি ভাবলাম একবারে গিয়ে কথা বলবো। বাবু মিস কল দিয়ে দিয়েছে। তুই যে ডাক্তারের কাছে যাবি সেটা তো জানতাম না, তবে ভালো করেছিস রে। সেটাকে খাইয়ে রেখে যেতে পারলাম না। বাপুদা বললো যে তুমি 10 মিনিটের মধ্যে আসো। না বাবা, না না না। আর শোন দিদি, তুই না এত হাঁটাহাঁটি করে একটু কম করবি। এখানে হেঁটে যাও, ওখানে হেঁটে যাও, একটু কম। এই ভালো আছি, আপনি ভালো আছেন? ও বাবা, মা পোস্ত এনেছে তোমার জন্য। পোস্ত? হ্যাঁ হ্যাঁ, 1 মাস থাকবে কিন্তু মা বুনু। এই যে যেটুকে বলবি 1 মাস থাকবো। বাইরে দিয়ে সিটকানিটা দিয়ে যাও, নাহলে বাবা বেরিয়ে যাবে। আমি ছেলেকে নিয়ে, বাবাকে নিয়ে আর অরিন্দমও রয়েছে, বাড়িতে থাকলাম। আর 2 মা আর বুনু মিলে যাচ্ছে কীর্তনের ওখানে। আমি তো যেতে পারলাম না, কারণ যাওয়ার মতো কোনো পরিস্থিতিই নেই। ভীষণ শরীরটা খারাপ, মনে হচ্ছে না যে ড্রেস করে যাব, মানে সেজে গুজে যাব, গিয়ে ওখানে গিয়ে দাঁড়াবো, মানে সেটাই পারলাম না। এবার কীর্তনে একদিনও যেতে পারিনি আমি এই শরীর খারাপের জন্য। মানে এতটা হেঁটে যাব, মানে এখান থেকে এইটুকু, তবুও মনে হচ্ছে কতটা হেঁটে যাব। মা আবার মাকে ধরে নিয়ে যাচ্ছে, এক রুগী আর এক রুগীকে ধরে নিয়ে যাচ্ছে। এই যে মন্দিরে কীর্তনের এখানে দেখো কত সুন্দর সাজিয়েছে আর কত মানুষ। তো আরতি হচ্ছে, কীর্তন হচ্ছে, তোমরা একটুখানি দেখে নাও। আর আমি তো বাড়িতে রয়েছি, তাহলে ভিডিওটা কে করছে, তাই না? এটা করছে আমার বুনু। বললাম না বুনু আজকে ভ্লগিং করেছে? তো এখন থেকে যা যা দেখতে পাবে সবই বুনু করেছে, ঠিক আছে? আমাকে আর দেখতে পাবে না, একটু একটু দেখতে পাবে, মানে বাড়িতে আসার পরে। কিন্তু এর মধ্যে আমি আর নেই, বুনুই আছে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো একটুখানি। তোমরাও পুণ্য করে নাও, ভগবানের দর্শন করে নাও, ভগবানের নাম শুনে নাও। চলো। গায়ের বল হরি বল হরি বল, গায়ের বল হরি বল হরি বল। আর হবে না মানব জনম হরি বল হরি বল, আর হবে না মানব জনম হরি বল হরি বল। আর হবে না আসা যাওয়া হরি বল হরি বল। কদিন কীর্তন হচ্ছে, কদিন জুড়ে আমরা বলছি যে এত আওয়াজ এত আওয়াজ। আজকে কীর্তন শেষ, মনটাও খারাপ লাগছে। তো সবারই মনটা খারাপ হবে, কারণ কদিন ধরে কীর্তন চলছে। আর এই যে এখন ভোগ নিয়ে আসবে। তুমি চলে আসছো কেন? আমি তো যাচ্ছিলাম। পিছনে কিছু নেই তো? কি এনেতে? এদিকে কি এনেতে? মহাভোগ, পুষ্টু একেবারে। এটা তোমার বাবার জন্য রেখে দাও। হ্যাঁ, একটা বাবুর একটা না, এটা মুটকিটা আটকে রেখে দাও। হ্যাঁ, আমি ধরবোই না এখন কিছু। এই লুচি টুচিও মাখা হবে? লুচি টুচিও মাখবে, হ্যাঁ, ওর সাথে একসাথে মাখবে না? হ্যাঁ, এই গামলায় মাখবে? গামলার মধ্যে। মাছটাও মানে দিয়েছে, সেরকম কিছু যায়নি কিন্তু। এখন আর হয় না তো ওখানে।
ভালো লাগছে? হলুদগুলো কি? ওগুলো মিষ্টি বাবা, মিষ্টি মুরগি। এই তুই কি করেছিস মাথায় এটা? দেখো মাথায় মা সোনার জন্য ফুলগুলো নিয়ে এসছে ওখান থেকে, আর ওইটা গুজে কি করে ফুলের চুরি হয়েছে। দেখি দেখি একবার। বাহ, ব্যাপক লাগছে তো। এই তো যায়, খাও বাবা, ভালো লাগছে? খাও খাও। কেমন লাগছে বল? খুব ভালো লাগছে, আমি খেয়ে নি পোষা। বিয়ে বাড়িতে এইভাবে ফুল গুজে গেলে কেমন? এইবার আমি ভেবে রং খেলার দিন প্রভাত ফেরিতে যাবো না, এইভাবে যাবো। আচ্ছা এগুলো রেখে দে তাহলে, শয়তান। না তুমি ওইটা নাও, আমি এটা নিচ্ছি। এই যে এই যে এই যে এই যে নাও। কই দই না বাবা? হ্যাঁ এনো এনো, ধরো ধরো একবার, ধরো মানে এটা ধরো একবার, নাও এটাই প্রসাদ না। হ্যাঁ খাও। নাও যাও খাও। এই যে আমার দুই বান্ধবী এসেছে, আর বান্ধবীর দুই ছেলে। আমরা এখন একটু বক্তৃতা দিচ্ছি, তাই না? গল্প গুজব করছি। হ্যাঁ তুমিও তো ছেলে। তুই আমার এ দেখো খিচুড়ি ভোগ আজকে। এই একটা, এই যে এটা মা বুনু নিয়ে যাবে। দেখতেই আমার খুব ভালো লাগে, আর খেতে তো আমারও খেতে খুব ভালো লাগে। আর এই দেখো, এই যে এটা হচ্ছে এই বাড়ির জন্য থাকবে। আর আমি আর মুখটা দেখালাম না, আমার এত শরীর খারাপ আর ভালো লাগছে না। সত্যি বেচারি। আজকে যেতেও পারলাম না কীর্তনে। তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। বুনু তুই টাটা করে দে। বাই।